এই টাইপের প্রবলেমগুলো একটা স্পেশাল ক্যাটাগরি। হ্যাঁ, আমরা আগে যেরকম প্রবলেম বের করছি নর্মালি করে ফেলছি সবকিছু, যে ইম্পিডেন্স নর্মালি যেটা করতাম আর কি, ইম্পিডেন্স বের করতাম। ইম্পিডেন্স বের করলে কি পাবো? কারেন্ট পাবো। কারেন্ট বের করলে প্রত্যেকের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ পাবো, আবার প্রত্যেকের পাওয়ারও আমরা বের করতে পারবো। আবার যদি সার্কিটের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর বের করতে বলতো, তাহলে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাকে আমরা কস দিয়ে অপারেট করতাম, তাহলে সেটা কি পেয়ে যেতাম বলো? পাওয়ার ফ্যাক্টর। খুবই একদম সিম্পল হিসাব ছিল। বাট এইটা একটু কমপ্লেক্স কেন? কারণ এগুলো ভেক্টর ছাড়া তুমি কি করতে পারো না বলো? সলভ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রবলেম ভেক্টর দিয়ে সলভ করতে হবে আর কোন প্রবলেম ভেক্টর ছাড়া সলভ করতে হবে, এইটা বোঝাটার একটা চ্যালেঞ্জ। কারণ দেখো তুমি নর্মাল ম্যাথে তুমি কি করতেছো বলো? ভেক্টর দিয়ে করা শুরু করো, তাহলে সেটা তো আসলে হইলো না বলো? হইলো? যেখানে ভেক্টরটা লাগবে না সেখানে তুমি ভেক্টরটা আঁকাচ্ছো। তার মানে কিছু একটা সাইন আছে, ওটা দেখলে তুমি কি কোথায় যাবা বলো? ভেক্টরে জাম্প করবা, এছাড়া আদারওয়াইজ তুমি ভেক্টরে সে জাম্প করবা না। তো সেইটা সাইনটা পরে বলি, তার আগে একটা রুলস আমাদের জানতে হবে, যেই রুলসটাকে বলা হয় হচ্ছে কোসাইন রুল। কি বলো? কোসাইন রুল হচ্ছে ত্রিকোণমিতিতে একটা রুলস পড়ানো হয়, কোসাইন রুল। কোসাইন রুলটা অ্যাপ্লাই হয় হচ্ছে কারণ পৃথিবীতে সব ত্রিভুজ কি না? সমকোণী ত্রিভুজ না। পৃথিবীতে সব ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ না? তাহলে যেই জায়গায় সমকোণী ত্রিভুজ না, যেখানে সমকোণী ত্রিভুজ, সেখানে তো আমরা পিথাগোরাস কি করতে পারি? নরমালি অ্যাপ্লাই করতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস। বাট যেখানে সমকোণী না, সেখানে আমরা কি অ্যাপ্লাই করব বলো? সেখানে অ্যাপ্লাই করব কি বলো? কোসাইন রুল অ্যাপ্লাই করব। কথা কি বুঝছেন? আবার এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা বলতে পারি sin θ ইকুয়াল টু কি বলো? লম্ব বাই অতিভুজ। cos θ ইকুয়াল টু ভূমি বাই কি বলে? অতিভুজ। tan θ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। এই সমস্ত কেস শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? সমকোণী ত্রিভুজের প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের জন্য কিন্তু প্রযোজ্য না। বাট কোসাইন রুল হচ্ছে আমার সুন্দর রুল, যেটা সমকোণী ত্রিভুজ হোক, বিষমবাহু ত্রিভুজ হোক, বাঁকা তেড়া যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি বলে? এই রুলস অ্যাপ্লাই করা যাবে। দেখেন কেমনে অ্যাপ্লাই করা যায়। তার মানে ধরে নেই আমার কাছে এরকম একটা ত্রিভুজ আছে, বলেন এটাকে সমকোণী ত্রিভুজ কিনা? বলেন এটা সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজ তো না, কারণ কোন কোণই কিনা সমকোণ না। তাহলে ধরে নেই এই বাহুর লেংথ হচ্ছে কত বলো? এ, এই বাহুর লেংথ হচ্ছে বি, আর এই বাহুর লেংথ হচ্ছে সি। তোমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা তুমি বের করে দাও, থিটা অনটা বের করবা। তাহলে এখন তো ভাই তুমি sin θ ইকুয়াল টু লম্ব বাই দিতে পারবা? তুমি তো লম্বই খুঁজে পাবা না, অতিভুজ কোণটা খুঁজে পাবা? অতিভুজ কারে বলে? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখানে সমকোণ কোথায় বলতে পারবা? পারবা না। সুতরাং এখন সেই সিস্টেম বাদ, দুনিয়া বদল গয়া। হ্যাঁ, এখন এই থিটা কেমনে বের করবো? দেখেন এই থিটা ওয়ান বের করার উপায় হচ্ছে থিটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি জানি, ও হ্যাঁ, থিটা ওয়ান বের করার উপায় হচ্ছে এই থিটা ওয়ানের যে থিটা ওয়ান যার যার মধ্যকার অ্যাঙ্গেল, যে বাহুর মধ্যকার অ্যাঙ্গেল, কোন কোন বাহুর মধ্যকার অ্যাঙ্গেল বলো? এ আর কি বলো? সি। তাহলে সেটা আগে করতে হবে। এ স্কয়ার প্লাস কি বলো? সি স্কয়ার মাইনাস অপোজিট বাহুর অ্যাঙ্গেল বি স্কয়ার বাই হবে 2ac। পারা যাবে কিনা? আমরা থিটা 2 বের করতে চাই, পারা যাবে না? কেমনে বের করবো বলো? বলেন। এ স্কয়ার প্লাস হচ্ছে কি বলেন? বি স্কয়ার মাইনাস কি বলেন? বাই হচ্ছে কি বলেন? এই যে দুইটা 2ab। সেটা 3 বের করতে পারতাম না? কেমনে বের করতে পারতাম বলো? হ্যাঁ, বি স্কয়ার প্লাস হচ্ছে কি বলেন? সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 2b। জীবন একদম সহজ, যে কোনো অ্যাঙ্গেল তুমি এখান থেকে বের করতে পারবে যদি তোমার তিনটা বাহুর মান জানা থাকে। যদি এই বাহুর মান, এই বাহুর মান আর এই বাহুর মান জানা থাকে, তুমি যে কোনো অ্যাঙ্গেল কি করতে পারবে বলো? যে কোনো অ্যাঙ্গেল তুমি বের করতে পারবে, নিশ্চিন্তে বের করতে পারবে। বুঝতে পারছেন? মানে আবার অপোজিট হ্যান্ডে যেমন তোমার একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, তাহলে আরেকটা বাহু কত সেটা কি করতে পারবে? তুমি বের করতে পারবে। পারবেন কিনা? আশা করা যায় পারবেন। তুমি যদি ত্রিভুজটা এরকম হইতো বলো তো, সেম কথা না? এই ত্রিভুজ কি মানে সমকোণ ত্রিভুজ না? তাহলে এটা এ হইতো, ধর এটা এক্স, কথার কথা, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তোমাকে বলা হয়েছে যে এই থিটা অনটা বের করতে হবে। পারা যাবে কিনা বলেন? তাহলে কেমনে অ্যাপ্লাই করব? cos θ 1 ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হবে অপোজিট বাহুর স্কয়ার বাই হবে 2x। পারা যাবে কিনা? অথবা চিন্তা করেন তো,
এই জেড এর মান দেওয়া নাই, বের করা যাবে না? কেমনে বের করবো বলেন তো? এক্স জানি, ওয়াই জানি, থিটা ওয়ান, মানে মোট কথা তিনটা জিনিস জানা থাকতে হবে সোজা হিসাব। কয়টা জিনিস জানা থাকতে হবে? হইতে পারে তিনটা বাহু, হয়তো বা দুইটা বাহু, একটা অ্যাঙ্গেল জানা থাকলে বাকি বাহু আমরা কি করতে পারবো, বের করতে পারবো। পারা যাবে কিনা? এই এই মানে 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 প্রসেস তোমার লাইফ ইজি করে দিবে আর কি। চিন্তা করতে পারবো না কি পরিমাণ ইজি করছে আর কি। ঠিক আছে, দেখবে বইতে বিরাট বড় সলিউশন, সেটা আমরা এক লাইনে করতে পারবো। ঠিক আছে, সিম্পল ত্রিকোণমিতি জানতে পারলেই। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আসি আমরা কত নাম্বার বলেন? হ্যাঁ সেটা দেখবো, আগে সার্কিট আঁকাই, সার্কিট আঁকাইলে বুঝতে পারবো, এছাড়া বুঝতে পারবো না। প্রশ্ন বলছে 21 নম্বরে দেখো, সিরিজ সংযুক্ত একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স আছে। কি বলছে? সিরিজ সংযুক্ত একটি নন, সার্কিট কিন্তু আপনাদের কাছে নাই, ভালো করে দেখেন। সার্কিট কি আপনাদের কাছে আছে? সবসময় সার্কিট পাওয়ার ট্রাই করবেন না, ম্যাক্সিমাম অঙ্কে আপনাকে লিটারেচার দিবে, মানে বাংলা কথা দিবে, ওগুলো থেকে আপনি কি করতে হবে, সার্কিট ড্র করা শিখেন আপনি। ঠিক আছে, সিরিজ সংযুক্ত একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স মানে কি বলেন তো? ওই রেজিস্ট্যান্সটা কি রেজিস্ট্যান্স? একদম পিওর রেজিস্ট্যান্স। নন ইন্ডাকটিভ মানে কি বলেন? ইন্ডাকটেন্সের কোনো, ওই রেজিস্ট্যান্সের ভিতরে কোনো কি নাই, ইন্ডাকটেন্সের কোনো প্রভাব, তার মানে কি রেজিস্ট্যান্স বলেন? একদম পিওর রেজিস্ট্যান্স। এবং একটি চোক কয়েল আড়াআড়িতে, এবং একটি চোক কয়েলের আড়াআড়িতে 250 ভোল্ট 50 হার্টজ প্রয়োগ করলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত। আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করা ট্রাই করি। 21 নাম্বার আসে বলো, সিরিজ সংযুক্ত একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, মানে পিওর রেজিস্ট্যান্স, এই যে পিওর রেজিস্ট্যান্স। ঠিক আছে, নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, তার সাথে সিরিজ আছে কি বলেন? একটি চোক কয়েল। চোক কয়েল মানে কি বলেন? চোখ আর নাক হোক ভাই, এই যে এইটা হচ্ছে কি বলে আমার সেই কয়েল। ঠিক আছে কিনা? ওকে, তাহলে এবার এইটার আড়াইতে সাপ্লাই দিচ্ছি কি বলেন? আমরা কি সাপ্লাই দিচ্ছি বলেন? 250 ভোল্ট। কত হার্টজ বলেন? 50 ভোল্ট 50 হার্টজ হচ্ছে আমরা সাপ্লাই দিচ্ছি। কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে বলেন? 5 অ্যাম্পিয়ার। বলেন তো এই 5 অ্যাম্পিয়ার কি শুধু মান দেওয়া আছে নাকি অ্যাঙ্গেল দেওয়া আছে? শুধু মান দেওয়া আছে। অ্যাঙ্গেল কি জানি 5 অ্যাম্পিয়ারের? অ্যাঙ্গেল কি জিরো? জিরো না কেন বলেন তো? শুধু কি দেওয়া আছে বলেন? মান দেওয়া আছে, অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নাই। বলছে এবার যদি রেজিস্ট্যান্সের আড়াইতে 125 ভোল্ট, তার মানে কোন জায়গা? বা এই যে এই রেজিস্ট্যান্সের আড়াইতে যদি কত ভোল্ট হয় বলেন? 125 ভোল্ট পাওয়া যায়। ভালো করে বুঝেন, কত ভোল্ট পাওয়া গেল? 125 ভোল্ট পাওয়া গেল, তাই কি না? এবং কয়েলের আড়াআড়িতে 200 ভোল্ট পাওয়া গেছে। কার আড়াআড়িতে বলেন? কয়েলের আড়াআড়িতে। এখন দেখেন কয়েলের আড়াআড়ি মানে কোনটা বলেন তো? শুধু কি এইটুকুর আড়াআড়িতে না, যতটুকু কয়েল পুরোটা কয়েলের আড়াআড়ি, তাহলে পুরো কয়েলের আড়াআড়ি কি এইটুকু না? এখান থেকে পাইছে কত ভোল্ট বলেন? 200 ভোল্ট পাওয়া গেল। বাংলা বুঝছেন কিনা? ঠিক আছে, এই অঙ্কে আচ্ছা মানে অজানা কি কি বলতো, একটু অজানা সোজা হিসাবে এই ধরনের অঙ্কে আপনার এলিমেন্ট গুলার মান যদি সব বের করতে পারো, বাকি সব আপনি পেয়ে যাবো। বাংলা বুঝছেন? কি বলছি বলেন তো? এসি সিরিজ সার্কিটে অন্য কোন সার্কিটে সব থেকে সলভিং কি বের করতে বলছে আপনার জানার দরকারও নাই। আপনি দেখবেন আপনার কোন এলিমেন্টের মান মিসিং আছে কিনা। দেখেন এলিমেন্টের মান মিসিং আছে না? এই রোধের মান কি জানো? না। এই রোধের মান কি জানো? না। এই ইন্ডাক্টরের মান কি জানো? না। তাহলে যখনই তুমি তিনটা এলিমেন্টের মান জেনে যাবে, মনে রাখবে তুমি যে কোনো যা কিছু চাবে তুমি বের করতে পারবে। তোমার টার্গেট হচ্ছে প্রশ্নের অ্যানসারের দিকে না তাকানো, আগে টার্গেট হচ্ছে তোমার ভাই এলিমেন্টগুলোর মানটা তুমি বের করো, পরে আমরা পড়বো সবকিছু। ঠিক আছে, এই অঙ্কে ভেক্টর ডায়াগ্রাম লাগবে। কেমনে বুঝলাম ভেক্টর ডায়াগ্রাম লাগবে? কেমনে বুঝলাম বলেন? ভেক্টর ডায়াগ্রাম লাগবেই লাগবে। ভেক্টর ডায়াগ্রাম লাগার অন্যতম সাইন হচ্ছে, দেখেন ভালো করে কম্বাইন্ড ভোল্টেজ দেওয়া আছে। ভালো করে দেখেন কি দেওয়া আছে বলেন? কম্বাইন্ড ভোল্টেজ দেওয়া আছে না? কম্বাইন্ড ভোল্টেজ কিরকম বলেন? এখানে কি আছে বলেন? রেজিস্ট্যান্স। এখানে আছে কি বলেন? ইন্ডাকট্যান্স। এই দুইটার মিলাই ভোল্টেজ কত বলেন? 200 ভোল্ট। তাহলে এরকম কম্বাইন্ড ভোল্টেজ দেওয়া থাকবে। তাইলে আমরা কি বুঝবো বলো? সেখানে মাস ভেক্টর ডায়াগ্রাম লাগবে, চোখ বন্ধ করে ভেক্টর ডায়াগ্রাম লাগবে। ক্লিয়ার? বুঝেন নাই তো? কথাগুলো শুনতে হবে তো ভাইয়া। মানে আমরা বলছিলাম এই অঙ্কে কি লাগবে বলেন?
ভেক্টর ডায়াগ্রাম লাগবে। কেন ভেক্টর ডায়াগ্রাম লাগবে? কি দেখে বুঝলাম? কম্বাইন্ড ভোল্টেজ। দেখো এই যে 125 ভোল্ট, সেটা তো এর আড়াআড়িতে আছে, এর একদম নিজের আড়াআড়িতে, অন্য কারো কিন্তু আড়াআড়িতে না, এর হিসাব আলাদা। এইটার দিকে তাকাও, এই ভোল্টেজের দিকে তাকাও, এই ভোল্টেজের দিকে তাকাও। এই ভোল্টেজ কার আড়াআড়িতে আছে বলেন? আর এর অ্যাক্রসেও এবং কি বলেন ইন্ডাক্টর, এই দুজনের মিলায়ে কত ভোল্ট দিছে বলেন? এরকম কম্বাইন্ড আকারে থাকবে আর কি, যে এর 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 এইটার সম্পূর্ণ মিলাই পাচ্ছে কত ভোল্ট, এত ভোল্ট। এরকম যদি কম্বাইন্ড ভোল্টেজ থাকে তাহলে শিওর থাকতে পারেন কি লাগবে এখানে? ভেক্টর ডায়াগ্রাম লাগবেই লাগবে। ঠিক আছে, এখন ভেক্টর ডায়াগ্রাম দিয়ে কি করবেন আপনি? কি করবেন আপনি ভেক্টর ডায়াগ্রাম দিয়ে? দেখেন এই আর এর মান বের করতে গেলে আমার কিন্তু অন্য কোনো কিছু লাগতেছে না। আর এর মান বের করতে পারবো না? এই পারবো কিনা বলেন? পারবো। কেমন পারবো বলেন তো? কারণ আমরা জানি যে কোনো কিছুর বাধা বের করার জন্য উপায় হচ্ছে তার অ্যাক্রসের ভোল্টেজ জানা এবং তার কারেন্ট জানা। তাহলে বলো এর অ্যাক্রসের ভোল্টেজ কত? 125, কারেন্ট কত বলো? 5। তাহলে আর এর মান বের করা আমার কাছে কোনো ব্যাপার না। কেমনে বের করব? ভোল্টেজ কত বলেন? 125 বাই কারেন্ট কত বলেন? 5। তাহলে কত ওহম বলো? 25 ওহম। বাস, আর এর মান পেয়ে গেলাম। পাইলাম কিনা বলেন? দুঃখের বিষয় আপনি এই যে আর, এটাকে বলি আর সি বলি, কয়েলের রেজিস্ট্যান্স। ঠিক আছে, বলেন এই আর সি কেমনে বের করবেন? আর সি বের করার কোনো উপায় আছে? আর সি বের করার উপায় কি ছিল? আর সির অ্যাক্রস যদি ভোল্টেজ জানতাম, আর কারেন্ট তো কত অ্যাম্পিয়ার জানি, সবার জন্যই 5 অ্যাম্পিয়ার, ভাগ করে দিলে তুমি কি পেয়ে যেতে বলো? আর সি পাইতাম। কিন্তু আর সির শুধু আর সির অ্যাক্রসের ভোল্টেজ কি আপনি জানেন? জানেন না। কিন্তু তাহলে আমাদের টার্গেটে কি বলেন? ওই কম্বাইন্ড ভোল্টেজ থেকে সেলফ যে ভোল্টেজ গুলো সেগুলো আমরা ছোট 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 করে বের করে ফেলবো। মানে এটা সেলফ ভোল্টেজ দেওয়া আছে, সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এই দুজনের কি ভোল্টেজ দেওয়া আছে? কম্বাইন্ড ভোল্টেজ। এই কম্বাইন্ড ভোল্টেজটাকে ভেঙে আমরা রোধের অ্যাক্রসের ভোল্টেজ পাই আর ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ পাই। তাহলে ভাই এই আরসি এর মানে বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না, এই ইন্ডাক্টরের বাধাও বের করা আমার কাছে কোনো টার্গেট। তাহলে কি বলেন? ওই কম্বাইন্ড ভোল্টেজ থেকে ব্রেক করে এর অ্যাক্রসের ভোল্টেজ, এর অ্যাক্রসে আলাদা আলাদা ভোল্টেজটা আমরা বের করা আছে আমার টার্গেট। বাংলা বুঝছেন? টার্গেটটা কি বুঝছেন? ওই আলাদা আলাদা ভোল্টেজ বের করতে পারলে কারেন্ট দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কি পেয়ে যাবো? বাধা আমরা। আমার কথা কি বোঝা গেছে কিনা? টার্গেট হচ্ছে তাহলে এই 200 ভোল্ট কম্বাইন্ড ভোল্টেজটাকে ভেঙে আমরা এর অ্যাক্রসের ভোল্টেজ বের করব, আবার কি বলে এর অ্যাক্রসের ভোল্টেজ আমরা বের করতে পারবো। বের করতে পারলেই মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে নেন, অবশ্যই তাহলে এই আলাদা ভোল্টেজ গুলো বের করতে গেলেই আমাদের কি দরকার বলো? ভেক্টর দরকার। এজন্য বলছিলাম কম্বাইন্ড ভোল্টেজ দেখা মাত্রই তুমি কোন দিকে চলে যাবে বলো? সার্কিটে ভেক্টর ডায়াগ্রামের দিকে চলে যাবে। আসেন ভেক্টর ডায়াগ্রামের দিকে। কেন ভেক্টর রাখাবেন বলেন? কাজ করেন এখানে। আচ্ছা বলেন 100, এখানে আছে কত ভোল্ট বলেন? 125 ভোল্ট। এই 125 ভোল্ট কোন দিকে দেখাবেন বলেন? কোন দিকে দেখাবেন বলেন? রিয়েল অ্যাক্সিস বরাবর না? 125 ভোল্ট দেখাবেন হচ্ছে আপনি কি বরাবর দেখাবেন বলেন? এই যে 125 ভোল্ট দেখালেন, ভালো করে দেখেন, ভেক্টর ডায়াগ্রাম আঁকাচ্ছি কিন্তু, হ্যাঁ ভালো করে বুঝবেন। 125 ভোল্ট আপনি এই বরাবর দেখেন, 125 ভোল্ট দেখাইছেন? কোনো সমস্যা আছে? না, ছোট করে দেখেন একটু, কোনো সমস্যা নেই। 125 ভোল্ট এই পর্যন্ত হচ্ছে কত ভোল্ট? 125 ভোল্ট দেখাইছেন? আপনি এরকম করে করে দেখেন, এটা হচ্ছে কত ভোল্ট? 125 ভোল্ট। এরপরে কার ভোল্টেজ বলো? এর ভোল্টেজ না? এর ভোল্টেজ কিনা বলেন? তাহলে এর ভোল্টেজ কোন দিকে দেখাবো বলো? রিয়েল অ্যাক্সিস বরাবর। এই যে এর ভোল্টেজ দেখাবো কোন বরাবর? রিয়েল অ্যাক্সিস। কারো কোন কনফিউশন আছে? এর ভোল্টেজটাকে আমরা দেখালাম কোন বরাবর? রিয়েল বরাবর। এখানে আছে এর ভোল্টেজটা কোন দিকে দেখাবো বলো? প্লাস জে বরাবর। তাহলে এর ভোল্টেজ দেখাবো আমরা সেই প্লাস জে বরাবর। কনফিউশন আছে কোনো প্রকার? কনফিউশন আছে না? তাহলে এখানে আছে, বলেন। তাহলে এর ভোল্টেজের থেকে শুরু করছি, এই যে এর ভোল্টেজ নিলাম, তারপরে কার ভোল্টেজ নিলাম? এর ভোল্টেজ নিলাম, তারপরে কার ভোল্টেজ দিলাম। সবার ভোল্টেজ নেওয়া হয়ে গেছে কিনা বলেন? তাহলে এই ভোল্টেজের এখান থেকে শুরু করলাম আর এই পর্যন্ত আসলাম, এই ভোল্টেজের মিলায় কত ভোল্ট পাবো বলেন? 250 ভোল্ট। তাহলে এই যে শুরু হচ্ছে এই যে, আর শেষ কোথায় বলেন? এই যে এই দুইজনের যোগফলটা কত হবে বলেন? 250 ভোল্ট। তাহলে এই দুইজনের যোগফলটা হবে হচ্ছে আমাদের এই সেই 250 ভোল্ট। বাংলা বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার? কনফিউশন আছে প্রণব? হ্যাঁ দেখেন, আমরা ভেক্টর ডায়াগ্রাম ট্রাই করতেছি। এইটা দেখাবো কোন বরাবর? রিয়েল বরাবর। এই যে 125 ভোল্ট দেখালাম,
আমরা বলছিলাম একজনের শেষ আর একজনের কি বলেন শুরু। তাহলে এরপরে আছে এইটার এর ভোল্টেজ কোন দিকে দেখাবো বলো? ওই রিয়েল বরাবরই দেখাবো, ঠিক না? এবার এর ভোল্টেজ কোন দিকে দেখাবো বলো? পুরো দিকে এসে পুরো দিকে। সমস্যা আছে কোনো প্রকার? না। তাহলে আবার এই যে শুরু আর এটা কি বলে শেষ, এই দুইজনের অ্যাক্রসে পাচ্ছে কত? 250 ভোল্ট। তাহলে যে শুরু থেকে শেষ পর্যন্ত যোগ করলে পাবো কত ভোল্ট বলো আমরা? 250 ভোল্ট। দেখেন বুঝেন কিনা ভালো করে। 200 ভোল্ট পরে দাঁড়ান, পরে দেখেন। আপনারা তো এটুকু বুঝছেন না, তাই দেখেন, বুঝছেন? এখন দেখেন এই 125 ভোল্ট তো পাইছি, এই 200 ভোল্ট কোথায় আছে বলেন তো? এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ আছে কত ভোল্ট? আচ্ছা বলেন এইখান থেকে এইটুকু ভেক্টর ডায়াগ্রামে কোনটুকু বলেন? এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু নাই যে, আর শেষ কোথায় বলেন? এই যে এখান থেকে না? তাহলে এই দুইজনের যে যোগফল সেটাকে আমরা কি বলতে পারি বলো? কত ভোল্ট বলতে পারি বলো? এইটাকে আমরা কত ভোল্ট বলতে, 200 ভোল্ট বলতে পারি কিনা ভালো করে বুঝেন। পারি কিনা বলেন? ক্লিয়ার? এই যে আর এর শুরু, এই যে আর এর শুরু, মানে এই ভোল্টেজের শুরু আর এই যে শেষ, এই দুজনের যোগফলটা বলো 200 ভোল্ট। তাহলে এই ভোল্টেজের শুরু, এই যে এই ভোল্টেজকে বলবো কত ভোল্ট বলে? 200 ভোল্ট বলতে পারবো। পারবো কিনা বলেন? আমরা পারবো তো? আমাদের টার্গেট কি ছিল বলেন তো? এর মান বের করা, এই দুজনের মান বের করা। এর মান বের করতে গেলে ওর নিজের কি দরকার? ভোল্টেজ। আবার ওরও কি দরকার? নিজের ভোল্টেজ দরকার। তাহলে এর ভোল্টেজ কোনটুকু বলো তো? এই যে এইটুক না, ভি আর সি। আর এইটুকু ভোল্টেজ কি বলো? ভি এল না, ইন্ডাক্টরের একটা ভোল্টেজ। তাহলে আমরা যদি কোনোভাবে এই ভোল্টেজটা বের করতে পারি আর এই ভোল্টেজ বের করতে পারি, তাহলে তো ভাই কি হয়ে গেল? এর ভোল্টেজ পেয়ে গেলাম, এর ভোল্টেজ পেয়ে গেলাম। কারেন্ট দিয়ে ভাগ করে গেলে এর বাধা পাবে যাবে না? ওর বাধা পেয়ে গেলে তো আমাদের কি বলো? আনসার শেষ। বুঝছেন কি না? ভালো করে বলেন। এবার আসেন দেখেন তো, দেখেন তো এই বাহুর মানটা বের করতে গেলে কই যায়? আর এই বাহুর মানটা বের করব। তাহলে এই বাহুটার মান আর এই বাহুটার মান বের করতে গেলে কার হেল্প নেওয়া লাগবে বলেন তো? আমরা এই ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি বলেন? এই বাহুর মান এবং কি এই বাহুর মানটা আমরা বের করতে পারি কিনা বলেন? পারি না? পারি তো নাকি? আরে ভাই এই বাহুটা কোন ত্রিভুজের অন্তর্গত? এই যে আমার এই সমকোণী ত্রিভুজের, ছোট সমকোণী ত্রিভুজটার কি বলো? অন্তর্গত না? বুঝছেন তো নাকি? তাহলে যদি আমরা এই ত্রিভুজের কোন একটা অ্যাঙ্গেলের মান আমরা জানি, সমকোণী ত্রিভুজের কি একটা বাহু আর একটা অ্যাঙ্গেলের মান জানা থাকলে বাকি সবকিছু বের করা যায়। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা এক বাহুর মান জানি, আর যে কোনো শুধু একটা কি জানা দরকার? অ্যাঙ্গেল। সেটা হতে পারে এই অ্যাঙ্গেল, সেটা হতে পারে এই অ্যাঙ্গেল। যে কোনো একটা অ্যাঙ্গেল পাইলেই এইগুলা বের করা আমার কাছে কি কোনো ব্যাপার না। সমকোণী ত্রিভুজের এক বাহু এক অ্যাঙ্গেল জানতে হয়। তাহলে এক বাহু জানলাম, এখন জানতে হবে কি বলো? যে কোনো একটা অ্যাঙ্গেল জানতে হবে। এখন এই অ্যাঙ্গেল তো ধরে নেই, মনে ধর এই অ্যাঙ্গেলই বের করবো। এই অ্যাঙ্গেল বের করার উপায় কি বলো? ঠিক আছে না? আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করবো কেমনে বলো? দেখো আমরা একটা কাজ করি। প্রথমে কাজটা হচ্ছে যে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, সেটা দেখো তো একটু। অ্যাঙ্গেল বের করতে পারবো? পারবো। কেমনে পারবো বলো তো? এই যে সেই তিন বাহু জানা আছে কিনা বলেন? একটু দেখালাম না কোসাইন রুল? ওই তিন বাহু দিয়ে আমরা কোসাইন রুল দিয়ে আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটা বের করব, থিটা 1 বের করব। পারবো? বলেন এইখান থেকে এইটুকু পুরোটা কত ডিগ্রি? 180 থেকে ওই অ্যাঙ্গেলটা বাদ দিলে আমরা এই অ্যাঙ্গেল পাবো কিনা? মানে থিটা পাবো কিনা? এই অ্যাঙ্গেল পেয়ে গেলে ভাই ভি আর ভিএল বের করা আমার কাছে কোনো। এখন আগে এই অ্যাঙ্গেলটা বের করো, থিটা 1 কেমনে বের করে? cos থিটা 1 ইকুয়াল টু কেমনে বের করে বলেন? যে দুই বাহুর মধ্যকার অ্যাঙ্গেল আছে 125 আর 200, তাহলে 125 এর স্কয়ার প্লাস মাইনাস কোথায় বলেন? 250 এর স্কয়ার, 2 ইনটু 125 ইনটু 200। তাহলে এখান থেকে থিটা 1টা ডাইরেক্ট বের করে ফেলো। এটা করে cos ইনভার্স দাও, आंसर বের হয়ে যাবে। সহজ আছে কিনা বলেন? জি অবশ্যই। ভিএল তো কোন বরাবর থাকবে? এইটা কোন বরাবর থাকে? রিয়েল অ্যাক্সিস বরাবর। এইটা কোন বরাবর থাকে? অবশ্যই, কারণ ভিএল তুমি কেমনে বের করো? কারেন্ট ইনটু এর বাধা না? এই তুমি এর কারেন্ট ইনটু কি বলে? এর বাধা না? এর বাধা কত বলে? জে এক্সএল না? তাহলে যেটাকে বাইরে বের করলে কি ধরবে? আই ইনটু কি বলে? এক্সএল না? তাহলে দেখো তো এটা কোন দিকে বলো? প্লাস এর দিকে না?
এই জন্যই তো আমি সে ট্রায়াঙ্গেল পড়ায় আসছি, ভোল্টেজ ট্রায়াঙ্গেল পড়াইছি। তাহলে দাঁড়াচ্ছে 97.91 ডিগ্রি। তাহলে বলো এইটুকু অ্যাঙ্গেল কত হবে বলো? 180 থেকে অ্যাঙ্গেল বাদ দিলে অ্যাঙ্গেল পাচ্ছি না, কত আসে তাহলে বলেন? বোঝা যাচ্ছে রানা সাহেব? কনফিউশন আছে? খুব বেশি কঠিন লাগে? খুব বেশি কিন্তু কঠিন না কিন্তু, হ্যাঁ। আর আপনি তো কালকে ক্লাসটা মিস না করতেন, হ্যাঁ তুমি দেখলাম পরে আবার সাইড রিজেক্ট দিছো আর কি। 80, হ্যাঁ এটা হচ্ছে 82.09 ডিগ্রি। এই জন্য হচ্ছে মানে যদি না জানো অন্তত 11টার দিকে, অন্তত একবার 10টার দিকে একটা চেক দিবা, রাত 10টার পর একটা চেক দিবা, সকালে একটা চেক দিবা, আর তারপর যদি এমবি না থাকে কল দিবা যে ভাই আজকে পড়াবেন কিনা। খুব বেশি কল দিবেন না, আগে চেক দিবেন হোয়াটসঅ্যাপ, তারপরে কল দিবেন, কারণ এখন আর ফোনে কথা বলতে খুব একটা ভালো লাগে না, বুঝছেন? আগে খুব ভালো লাগতো এক সময়, পোলাপান ফোন দিচ্ছে, এখন মানে ফোনে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়। ফোন দিবেন না, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ইয়াতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ থেটা তো থেটা 1 থেকে 180 থেকে থেটা 1 বাদ দিলে থেটা পাবো, তো এইটুকু হবে থেটা। আর খুব প্রয়োজন ছাড়াও এসএমএস এর দরকার নাই, ঠিক আছে? না, কাছে দূরের বিষয় না, খুব প্রয়োজন ছাড়া নকও দিবেন না, বুঝতে পারছেন? যদি আপনাকে প্রয়োজন হয় আমি নক দিয়ে নেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরকম ভাবার দরকার নেই যে ভাইকে একটু কুশল বিনিময় করা, কোনো দরকার নেই, ভাই ভালো আছে, ঠিক আছে? না এসএমএস, নরমালি এসএমএসও দিবেন না, কলও দিবেন না, যদি খুব বেশি মানে একমাত্র পড়ালেখা ব্যতীত খুব বেশি দরকার ছাড়া কোনো দিবেন না। প্রবলেম হইতে পারে, অনেক সময় দেখা যাবে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছো, অসুস্থ হয়ে পড়ছো, হসপিটালে কেউ মানে ওভাবে নাই, তখন তো অবশ্যই নক দিবা, মানে গুরুতর কিছু হলে অবশ্যই নক দিবা, কিন্তু মানে এমনি দরকার নেই ভাই কেমন আছে, এইটা মোটেও করবে না, ঠিক আছে? এটা করলে আসলে ভালো লাগে না এখন আর। আমি ভালো থাকি ভাই, কারণ বড় হওয়ার একটা সময় দেখবো যেগুলো ভালো লাগতেছে না, ভাল লাগে না এগুলো এখন, বুঝছো? যে ভাই ভাল লাগে না নেন। তাহলে এখন আমরা এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের আপনি কি পেয়ে গেছেন বলেন? অ্যাঙ্গেল পেয়ে গেছেন, পাইছেন কিনা বলেন? তাহলে সমকোণী ত্রিভুজের এক বাহু পাইছেন আর অ্যাঙ্গেল পাইছেন, ভাই এগুলো বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না, ব্যাপার আসেন। তাহলে এইবার কিন্তু আপনি সেই সাইন থিটা, এইবার আপনি সমকোণী ত্রিভুজ চলে আসেন, সমকোণী ত্রিভুজের এক বাহু পেয়ে গেছেন, এক অ্যাঙ্গেল পেয়ে গেছেন, তাহলে এবার আপনি তো সাইন থিটা কস থিটা দিয়ে সেই লম্ব করা যাবে কিনা বলেন? এইটা হচ্ছে কি বলেন? ভূমি। তাহলে শুধু জানো কার মান বলো? অতিভুজের মান জানো, আর বের করতে হবে কার মান বলো? ভূমির মান। তাহলে লাগবে কি বলো? cos θ, cos θ ইকুয়াল টু কি বলো? ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো? ভি আর সি বাই অতিভুজ কত বলো? 200 ভোল্ট। অ্যাঙ্গেল কি এটা নিবা না এটা নিবা? আরে ভাই তুমি তো বর্তমান অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা, তাই না? তাহলে ভি আর সি বাই 200 ভোল্ট গুণ করে দাও, তুমি কি পেয়ে যাবা বলো? আমার অনেকক্ষণ সময় ইনামলের খোঁজ খবর নেওয়া হয় না, আমার বুঝতেছো তো নাকি? বুঝছো কিন্তু আমরা কেন আমরা এটা করতেছি বুঝতে পারতেছো তো? অঙ্ক পারার চেয়ে জরুরি হচ্ছে আমি ওই কাজটা কেন করলাম, সেটা জরুরি। কত আসে? 5 ভোল্ট পারা যাবে? আচ্ছা এবার আসেন, ভিএলটা বের করতে পারা যাবে না? ভিএলটা হচ্ছে লম্ব, ভিএলটা হচ্ছে কি বলো? লম্ব। এই সমকোণী ত্রিভুজ এটা কি বলো? লম্ব না, এটা চতুর্ভুজ। তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? সাইন থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ দিয়ে করো, তাহলে হবে। তাহলে সাইন 82 কত 9 ডিগ্রি বাই লম্ব হচ্ছে বাই অতিভুজ কত বলো? এটা ভিএল বের করে ফেলো। শুনেন, যদি কেউ লম্ব ভূমি না চিনেন বলবেন, ঠিক আছে? আমি আমার অ্যাজাম্পশন আছে আপনি এগুলো পারেন, লম্ব ভূমি অতিভুজ এগুলো আপনি ধরতে পারেন। কেমনে পারবেন? এই যে অ্যাঙ্গেল জানেন, ওই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটাকে আমরা কি বলি? লম্ব বলি। একটা হবে অতিভুজ, বাকিটা হবে কি বলো? ভূমি। সিম্পল স্ট্র্যাটেজি। পাইছেন? ভিএলও পেয়ে গেছেন? ক্যালকুলেশন কই এখানে সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রিতে করা যেত। ভাই 90 ডিগ্রি তো আপনি জানেনই, এই যে 90 ডিগ্রি তো আপনি জানেনই।
90 ডিগ্রি তো আপনি নরমালি জানেন, ওই দুইটা অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল জানতে হবে, যে কোনো একটা 90 ডিগ্রি বাদে আপনার অ্যাঙ্গেল জানতে হবে। বুঝতে পারছেন? 90 ডিগ্রি দিয়ে কাজ করা যাবে না। 90 ডিগ্রি জাস্ট আইডেন্টিফিকেশন, এটা একটা সমকোণী ত্রিভুজ, আইসারা কিছু না। কত আসে বলেন? 198.05 এত ভোল্ট পারা যাবে? হ্যাঁ, বাদ দাও। তাহলে আমি ভিআর এর ভোল্টেজ পাই গেছি। এই দেখেন ভালো করে, এইদিকে ইনামুল সাহেব, আমরা এর ভোল্টেজ পাইছি কিনা? পাইছি। এর ভোল্টেজ পাইছি কিনা? এখন এই আরসি বের করতে আমার তো কোনো প্রবলেম নাই। প্রবলেম কেমনে বের করে? ওর অ্যাক্রসের ভোল্টেজ, এর অ্যাক্রসের ভোল্টেজ পেলাম কত বলেন? 27.5। আর লাগবে কি বলেন আমাদের? এই কারেন্ট কত বলেন? 5 অ্যাম্পিয়ার। সেটা দিয়ে কত আসে? 27.5/5 কত আসে বলেন? 5.5 এত ওহম। ঠিক আছে, বলেন এই যে এক্সেল, এটার যে বাধা, এক্সেল বের করতে কোনো প্রবলেম? এক্সেল কেমনে বের করো? যে কোনো বাধা বের করার উপায় হচ্ছে তার ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে এর ভোল্টেজ কত পেয়েছিলাম বলেন? এই যে এইটা 198.09 বাই হচ্ছে কি বলেন তার কারেন্টটা কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। কত আসে তাহলে? 39.62 ওহম। পারা যাবে তো? তাহলে 39.62 এত ওহম পারা গেছে। দেখেন এবার সবার মান জানেন, সব এলিমেন্টের মানে কি বলেন আপনি জানেন। এখন বাকিগুলো পারা যাবে। প্রশ্ন বের করতে বলছে, আর বের করতে বলছে, এক্সেল সব হয়ে গেছে অটোমেটিক্যালি। ইম্পিডেন্স বের করতে বলছে 1 নম্বরে। ইম্পিডেন্স বের করতে পারা যাবে কি? ইম্পিডেন্স কেমনে বের করতে হবে? কেমনে বের করেন বলেন? ভোল্টেজ ভাগ কারেন্ট করলে হবে? ভোল্টেজ ভাগ কারেন্ট করলে হবে কিনা বলেন? হবে না। কেন হবে না? কারেন্টের কি জানেন না আপনি? অ্যাঙ্গেল জানেন না। ইম্পিডেন্সের শুধু কি বের হবে না? মান বের হবে। ইম্পিডেন্সের অ্যাঙ্গেল কিন্তু বের হবে না। এর জন্য কি করতে হবে? সব যোগ করো, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, কারণ সবার মান তো তুমি এখন জানো। এর মান পাইছিলাম কত? 25 প্লাস এর মান কত বলেন? 5.5। জানা আর এর মানের আগে জে লাগাই দিয়েন না, ঠিক আছে? আর এক্সেলটা কত বলেন? এক্সেল তো প্লাস জে 39.62। এটা করলে তুমি ইম্পিডেন্স পেয়ে যাবে। আরে এলিমেন্ট বের করলে বাকি সব অঙ্কের অঙ্ক, বাকি সব আগের অঙ্ক, এলিমেন্টের মান বের করতে পারলেই। কই বড় ম্যাথ? এটা তুমি এই যে নিয়মে করিও, বুঝছো? ওই যে বই নিয়মে করিও, বই নিয়মে করিও। দেখো বই নিয়মে করবা নাকি সাবরিনা? দেখছো কত বড় করে করছে? দরকার আছে কোসাইন রুল জানি? বড় ম্যাথ কই পাচ্ছ তুমি এই জায়গায়? পাগল ছেলে। এই ম্যাথই দিবে, দিলে এই ম্যাথই দিবে। জি, আশা করা যায়। আরে এইগুলো একসময় বিরক্ত হয়ে যাবে করতে করতে। এগুলো তো প্রথম ম্যাথ, কতবার যে এই ম্যাথ করা লাগবে চিন্তা করতে পারবা না। 50 অ্যাঙ্গেল হচ্ছে 52.41 ডিগ্রি, এত ওহম। ঠিক আছে, আচ্ছা দেখো তো 2 নম্বরে বলতেছে কয়েলের পাওয়ার। হ্যাঁ এদিক খেয়াল করেন, 2 নম্বরে কি বলছে বলেন? কয়েলের পাওয়ার। কয়েলের পাওয়ার মানে কি? পাওয়ার পাওয়ার মানে অ্যাক্টিভ পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার। কয়েলের পাওয়ার মানে কি? কয়েলের পাওয়ার মানে কয়েলের অ্যাক্টিভ পাওয়ার। কয়েলের অ্যাক্টিভ এ কি কোনো অ্যাক্টিভ পাওয়ার নাই? এ কি অ্যাক্টিভ পাওয়ার নাই? কি বলে এ হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার নাই, এ তো কোনো কি না অ্যাক্টিভ পাওয়ার নাই না। তাহলে কয়েলের অ্যাক্টিভ পাওয়ার মানে কারেন্টের স্কয়ার ইনটু কয়েলের রেজিস্ট্যান্স। তাহলে কয়েলের পাওয়ার পেয়ে যাবা। কথা বুঝছো নাকি? পাওয়ার বললে কি বুঝবা? অ্যাক্টিভ পাওয়ার। সব পাওয়ার লস অ্যাক্টিভ পাওয়ার সব একই। তাহলে কয়েলের অ্যাক্টিভ পাওয়ার মানে তো এ নিতে পারবে না, নিতে পারবে কি বলো? রেজিস্ট্যান্স। তাহলে কি করতে হবে? কারেন্টের স্কয়ার ইনটু হবে কয়েলের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত? 5.5। তাহলে কত আসে? 37.5 ওয়াট।
2 নম্বরে আবার আরেকটা বলছে কয়েলের পাওয়ার ফ্যাক্টর বের করো। কি বলছে বলেন? সবার পাওয়ার ফ্যাক্টর না, পুরো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর না। কার পাওয়ার ফ্যাক্টর? কয়েলের পাওয়ার ফ্যাক্টর। তাহলে কয়েলের পাওয়ার ফ্যাক্টর সমান কি cos θ না? cos θ কি না? তাহলে এই থিটা কার কাছ থেকে আসবে বলো তো? জেড এর কাছ থেকে আসবে। এই জেড কি টোটাল জেড এর কাছ থেকে আসবে? কার জেড এর কাছ থেকে আসতে হবে? কয়েলের জেড এর কাছ থেকে আসবে। বাংলা বুঝছেন? তাহলে কয়েলের জেডটা কত বলে? এই যে কয়েলের এটা না, কয়েলের জেড। তাহলে কয়েলের জেড কেমনে বের করে বলেন? সাইডে করে কয়েলের জেড। কয়েলের জেড কেমনে বের করে বলেন? কয়েলের জেড হচ্ছে এটা কত বলে? আরসি হচ্ছে 5.5 প্লাস জি অফ 39.62। অ্যাঙ্গেলটা বলো আমাকে। এটা হচ্ছে কি কয়েলের জেড? 40 অ্যাঙ্গেল 82.09 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে কি কয়েলের জেড এর অ্যাঙ্গেল। তাহলে ওই অ্যাঙ্গেলটা এখানে বসাও। cos অফ 82.09 ডিগ্রি কত আসে বলেন? cos of 82.09 0.14 ল্যাগ না লিড? ভাই ইন্ডাক্টর চোখ বন্ধ করে কি বলে দাও? বুঝছে? আপনি যারা আবার পাওয়ার ফ্যাক্টর শুনি টোটাল জেড এর আপনি অ্যাঙ্গেল বসাই দেন না। কয়েলের পাওয়ার ফ্যাক্টর বলছে, সুতরাং কয়েলের জেড নিব। 3 নম্বরে বলছে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। সার্কিট পাওয়ার ফ্যাক্টর মানে কি বলো? এই থিটা কার কাছ থেকে আসবে? জেড এর কাছ থেকে আসবে। জেড এর এই যে টোটাল জেড এর কত বলো? 52.4। তাহলে cos বসবে cos of 52.4 ডিগ্রি কত আসে বলেন? 0.61। आंसर কি লিড না ল্যাগ? ল্যাগ। আর কি বের করতে বলছো বলো? পাওয়ার। আরে পাওয়ার মানে কি? পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার। কেমনে বের করে? কারেন্টের স্কয়ার ইনটু হবে রোধ। রোধ কয়টা আছে বলেন? দুইটা। এটা রোধ কত বলো? 25 প্লাস এটা রোধ কত বলো? 5.5 প্লাস টোটাল পাওয়ার কত আসে? 762.5 ওয়াট। ভিআরএমএস আইআরএমএস দিয়ে করতে পারতা, সেক্ষেত্রে কি তুমি কারেন্টের অ্যাঙ্গেলটা জানো? অথবা পারতা, সমস্যা নাই। কেমনে পারতা বলো? ভিআরএমএস কত? 250। আইআরএমএস কত বলো? 5। আচ্ছা পাওয়ার বের করতে পারতে এইভাবে। চলা শেষ। এইটা এইভাবে করতে পারতো। দেখো ভিআরএমএস আইআরএমএস আর এখানে কি বলো? cos θ না? এই থিটা মানে থিটা ভিআরএমএস থিটাই। তাহলে কেমনে করতে? ভিআরএমএস বলো কত বলো? 250। আইআরএমএস কত? 5 ইনটু cos θ মানে তো পাওয়ার ফ্যাক্টর। পুরো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর তুমি তো বের করছো কত বলো? 0.61 যা আসবে তাই। এটা আসে দেখো, পরে দেখো এটা আসে তাই। বুঝে নাই? হ্যাঁ অ্যাঙ্গেল দিয়ে করতে পারতা। cos θ v মাইনাস θ i ওইটাই তো পাওয়ার ফ্যাক্টর বাবা। তুমি তো সেই পাওয়ার ফ্যাক্টর বের করে রাখছো। আর এই থিটাতেই সে কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। এই থিটা বের করতে তোর সমস্যা নেই, জেড এর অ্যাঙ্গেল তো পাইছই। ওই জেড এর অ্যাঙ্গেল এখানে বসা দেয়। কি তো কথা? কনফিউশন? কত বাজে? আর করবো না? জলে এটা আরেকটা ম্যাচ করে দিলে শেষ হয়ে যেত ভেক্টরের। ঠিক আছে আপনারা করেন, কালকেও তাহলে লাগবে ক্লাসটা। হ্যাঁ কালকে দিলে সিরিজ সার্কিট শেষ হয়ে যাবে। আপনাদের একটা পরীক্ষা নেওয়ার কথা, আপনারা বাসায় পড়তেছেন না, বুঝছেন? মজার বিষয় হচ্ছে যে আপনাদের আপনাদের চেহারা দেখলে বোঝা যায়, বুঝছেন, যে কে পড়তেছেন আর কে না পড়তেছেন। ঠিক আছে শুনেন, এটা তুমি টিচারও বুঝতে পারবা। ফোকাসড মানে মানে অনেকেই পড়তেছো বাট ফোকাসড ওইতে পড়তেছো না, ফোকাস থাকতে পারতেছো না। হ্যাঁ সমস্যা নাই, ওটা বাদ দিয়ে যাও, বাকিগুলো করো। সেগুলো তো করতে হবে নাকি? আস্তে আস্তে পারবা, এত ব্যস্ত আর কি আছে, ধীরে ধীরে পারবা। আপনারা পড়তেছেন না, বুঝছেন, বাসায়। আর আমি একটা মানে কথা লিখে দিতে পারি, তুমি যে যাতে আনো তামার পাতা আনো বা টিস্যু পেপার লিখে দিতে পারি,
তো ভাই এগুলো প্র্যাকটিস ছাড়া সম্ভব না, বুঝতে পারছো? তুমি এখান থেকে খুব ভালো বুঝতেছো। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে ভোল্টেজ বের করতে হবে, ভোল্টেজ বা কারেন্ট দিয়ে ভাগ করলে বাধা বের পাবো, এটা খুব খুব সিম্পল মনে হচ্ছে, বাট নদীতে নামো না, তখন দেখা যাবে যে কি কি আছে এর ভেতরে। প্র্যাকটিস না করলে বিশ্বাস করো ভাই, ফেরেশতা এসে পড়ালেও পারবে না তুমি, কানে কানে এসে বললেও তুমি পারবে না। মানে পড়ালেখাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করছে যে ওই মানে যদি এরকম কিছু হয়, যেন কানে কানে এসে বললো তুমি সব পেরে গেলা, তাহলে বুঝবে রুলস, আল্লাহ তাআলা রুলস ভায়োলেট করবে, বুঝতে পারছেন? তো সুতরাং মানে এমন ভাবে ডিজাইন হিসেবে পড়ালেখাটা প্র্যাকটিস ছাড়া ইম্পসিবল। স্বপ্নে আছে ঘুমাইলা, স্বপ্ন দেখলা, স্বপ্নে উঠে ম্যাথ পারলা, এরকম না ভাই পড়ালেখাটা। হ্যাঁ, ডিজাইন করা হয়েছে ওই লেভেলের, ওই সিস্টেমে যে প্র্যাকটিস না করলে তুমি পারবা না, বুঝছেন? এই যে আসলে এমন হইতো তাহলে তো আল্লাহ তাআলা রুলস ভায়োলেট হইতো, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তার রুলস ভায়োলেট করবে না, বলেন? রুলস ভায়োলেট করবে? সুতরাং প্র্যাকটিস ছাড়া বিশ্বাস করেন সম্ভব না। আপনি মানে বুঝতে পারবেন এক সময়, আপনি এখনো বুঝতেছেন বাট দাম দিচ্ছেন না আর কি, ঠিক আছে? অল্প অল্প পড়াশোনা তো, একসময় বুঝবেন যখন দেখবেন যে অ্যাডমিশন শেষ হয়ে গেছে, বাট মাগার আপনি আপনি যে ডিপ্লোমার কাতারে ছিলেন সেই ডিপ্লোমার কাতারেই পড়ে আছেন, তখন আসলে ফিল করবেন না আমার তো আসলে কিছুই হইলো না। এজন্য সময় আছে ভাই, রেগুলার প্র্যাকটিস করেন, ঠিক আছে? এই কথাগুলো এই রুম থেকে বাইরে বেরোয় গেলে ভুলে যাবেন না, ঠিক আছে? বাসায় গিয়ে পড়াশোনা করবেন, ঠিক আছে? তাইলে আমাদেরকে সার্কিট কি অ্যাভেলেবল দিছিল আমাদের কাছে? হ্যাঁ, সার্কিট দিছে। এবার দেখো প্রশ্নে, এবার সার্কিট দিয়ে দিছে আর কি, একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের সাথে। কিন্তু গত ম্যাথে মানে 21 নম্বর ম্যাথে কিন্তু সার্কিট দিছিল না কিন্তু। হ্যাঁ, সুতরাং যদি এরকম লিটারেচার টাইপের দেয়, শুধু বাংলা লেখা থাকে, লাগে ট্রাই করতে হবে সার্কিটে কনভার্ট করে দেন অ্যানালাইসিস শুরু করা। আর যদি কোশ্চেন সরাসরি সার্কিটই দেয় তাহলে তো আর কোনো দিক তাকালো লাগলো না, হয়ে গেল। তো এইটা সেরকম একটা করছে, একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের সাথে একটি কয়েল এবং একটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত আছে। নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স মানে কি? পিওর রেজিস্ট্যান্স, এর সাথে কোনো ইন্ডাক্টর বা ইন্ডাকটিভ কোনো ইফেক্ট নাই। সার্কিটটি একটি সিঙ্গেল ফেজ এসি সরবরাহের সাথে সংযুক্ত। যখন সার্কিটের মধ্য দিয়ে 0.345 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে নির্ণয় করো সাপ্লাই ভোল্টেজ, কয়েলের পাওয়ার লস এবং পাওয়ার ফ্যাক্টর এবং হাবিজাবি অনেক কিছু বের করতে বলছে। তাহলে আমরা যেটা করি, সার্কিটটাকে ড্র করে, সার্কিট আসলে কি কি দেওয়া আছে সার্কিটে। তাহলে শুরুতে রেজিস্ট্যান্স, এটা কি রেজিস্ট্যান্স বলো? নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। আর সাথে আছে একটা করে কয়েল এবং এটা কি কয়েল নাকি? আচ্ছা, এটা কয়েল। কয়েল মানে কি বুঝবো বলেন তো? কয়েল মানে কিন্তু শুধু কি দেখানো যাবে না, এরা দেখাইছে ইন্ডাক্টর, বাট উপরে দেখো লিখে দিচ্ছে কি বলো? কয়েল। বাট আমরা কয়েল দেখলেই কি বলবো বলো? সেখানে রেজিস্ট্যান্সও আছে আবার ইন্ডাকট্যান্সও আছে। তাহলে এই হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে কি বলো? কয়েলের ইন্ডাকট্যান্স। এই দুইটা মিলাই হচ্ছে আমরা কি বলবো? এইটাকে এখন আমরা বলতে পারি হচ্ছে পুরো কয়েলটা, ঠিক আছে? এর সাথে কি বসবে? একটা ক্যাপাসিট্যান্স বসবে, এবং এর সাথে সবগুলোকে সিরিজে কানেক্ট করে আমরা একটা এসি সাপ্লাই প্রোভাইড করব, ঠিক আছে? সেইটা হচ্ছে কত সাপ্লাই ভোল্টেজের মান দেওয়া নাই, হ্যাঁ, এটা বের করতে হবে আমাদের কাছে। আর বলা হবে সেখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কত বলেন? 0.345 কি অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ কতগুলো ভোল্টেজ দিছে আমাদের কাছে, তার ভেতরে এখান থেকে এই জায়গার ভোল্টেজ হচ্ছে কত ভোল্ট? 25 ভোল্ট। আবার কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ দেখা যায় কত বলো? 40 ভোল্ট। আবার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ দেখাইছে হচ্ছে 55 ভোল্ট, ঠিক আছে? আবার আরেকটা কম্বাইন্ড ভোল্টেজ দেওয়া আছে না এখানে, সেটা হচ্ছে কত? 50 ভোল্ট। এই হচ্ছে অবস্থা সার্কিটের, ঠিক আছে? আর এটা অবশ্যই একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই, এটা টেনশন করার কোনো দরকার নেই। এটার নাম দিছে আর, এটার নাম দিছে হচ্ছে সি। এই ধরনের অঙ্কে আমাদের টার্গেট কি থাকে বলো তো? আমাদের টার্গেট কি থাকে বলো? না, ভেক্টর ডায়াগ্রাম না, আমাদের এই ধরনের ইনামল, এটা করলে তো হবে না ভাইয়া। কি ঝামেলা পাচ্ছে বলো?
আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এই আমাদের এই ধরনের প্রবলেম হচ্ছে আমরা এলিমেন্ট গুলা বের করতে পারাটাই আমাদের টার্গেট। যে কোনো ম্যাথে এলিমেন্ট যদি এলিমেন্টের ভ্যালু যদি আনঅ্যাভেলেবল থাকে, তোমার ধান্দা থাকবে কি বলা, যে কোনো ভাবে সিস্টেম করে আমরা কি বের করবো বলো, এলিমেন্টের মান বের করবো। তার এলিমেন্ট এখানে কি আছে, আর এর মান বের করবো, কয়েল দুইটা আর এবং এক্সেল এর মান বের করবো, এক্সেল মান বের করবো, তাই না? এটা হচ্ছে আমাদের ধান্দা। এখন দেখো চিন্তা করে এই আর এর মান বের কর। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কে সলভ করতে গেলে আমাদের ভেক্টর ডায়াগ্রাম লাগবে কিনা বলেন, ভেক্টর ডায়াগ্রাম লাগবে কিনা সাবরিনা, ভেক্টর ডায়াগ্রাম লাগবে? লাগবে। এই বুঝতে পারছো নাকি ভেক্টর লাগবে না? কেমনে বুঝলা ভেক্টর ডায়াগ্রাম লাগবে কিনা? কম্বাইন্ড ভোল্টেজ দেওয়া আছে, দেখো এই 50-40 ভোল্ট, এর আর এর দুইজনের কম্বাইন্ড ভোল্টেজ 40 ভোল্ট। আবার তুমি বলতে পারো এর আর এই কয়েলের দুইজনের কম্বাইন্ড ভোল্টেজ আবার দেওয়া আছে কত বলো, 50 ভোল্ট। তাহলে কম্বাইন্ড ভোল্টেজ দেওয়া থাকলে কি বের করতে হবে, বাট এই আর এর মান বের করতে, এই আর এর মান বের করতে আমাদের কি লাগবে না, কোনো প্রকার ভেক্টর ডায়াগ্রাম লাগবে না। কেন? ভোল্টেজ জানি, কারেন্ট জানি, হয়ে গেল। আরেকটা কোশ্চেন একটু বলে রাখি, এইখানে যে কারেন্ট আছে এই কারেন্টের অ্যাঙ্গেল আছে কিনা বলেন? অ্যাঙ্গেল আছে কিন্তু এখানে দেওয়া নাই, বুঝতে পারছেন? অ্যাঙ্গেল কি দেওয়া আছে না, ও কিন্তু আছে অ্যাঙ্গেল, আমরা সেটা জানি না কত। তাহলে রেজিস্ট্যান্স বের করতে গেলে তার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লাগে না, রেজিস্ট্যান্স বের করতে অ্যাঙ্গেল লাগে, রেজিস্ট্যান্স বের করতে শুধু ভোল্টেজের মান লাগে আর কি লাগে বলো, কারেন্টের মান লাগে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত বলো, 25, আর কারেন্ট কত বলো, 0.345। তাহলে আর এর মানটা বের করা আমাদের কাছে একদম দুধভাত, সেটা হচ্ছে কত বলো, 25 ডিভাইডেড বাই 0.345 কত হয় বলো, 72 কি বলো 46। দেখো এই সি এর মানটা বের করা, কিন্তু সি তো সি কি বের করা যাবে, সি পরের হিসাব, আগে কি বের করতে বলো, এক্স বের করা যাবে না, এর বাধা বের করা যাবে না। এর বাধা বের করার প্রসেস কি ছিল আমরা জানি, ভোল্টেজ জানি আর কি জানি বলো, কারেন্ট। যে কারো বাধা জানতে গেলেই তার ভোল্টেজ বা কারেন্ট করে দিবা, তার কি পেয়ে যাবো, বাধা পেয়ে যাবে। এর এক্সি আমরা পেয়ে যাবো, সেটা কত বলো, 55 বাই আর কত বলো, 0.345, 159.44 এত কি বলো ওহম। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, সি বের করতে পারবো না। এক্সি ইকুয়াল টু কি বলতে পারি বলো, 1/2 পাই এফসি। বাট ফ্রিকোয়েন্সি কি বলা আছে আমাদের অঙ্কে, বলা নাই। ফ্রিকোয়েন্সি কোথাও বলছে না, ফ্রিকোয়েন্সি কোথাও বলে নাই, তো থাক সমস্যা নাই, এরকমই থাক, এক্সি রেখে দাও, দরকার নেই সি পর্যন্ত যাওয়ার, কারণ প্রশ্ন আমাকে বলে নাই এক্সি পর্যন্ত কিছু মানে সি বের করতে পারবো, দরকার নেই আপাতত। আচ্ছা আর কি কি জানা লাগবে বলো তো একটু, আর কি কি জানা লাগবে? এই কয়েলের, এই যে কয়েলের রেজিস্ট্যান্সকে আমরা বলি কি আর সি, আর এর ইন্ডাক্ট্যান্সকে বলি কি এল। এই দুটোর মান কি আমরা বের করতে পারবো, এই দুটোর মান কি বের করতে পারবো? কেমনে বের করবো বলতো, পরে, কিন্তু এইখান থেকেই বের করা সম্ভব না। আমরা যদি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ জানতাম তাহলে সম্ভব ছিল, এই ইন্ডাক্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ জানতাম সেটা সম্ভব ছিল, বাট ওদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ না দিয়ে দুইটার কম্বাইন্ড ভোল্টেজ দিয়েছি, এটা হচ্ছে কত 40 ভোল্ট। সুতরাং এই কারণে আমরা ওদের মান আলাদাভাবে কি করতে পারতেছি না বলো, বের করতে পারতেছি না। তাহলে কি করণীয় বলো তো, আগে হ্যাঁ সেটাই, আগে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি জানতে হবে, ভোল্টেজ জানতে হবে, ওর অ্যাক্রসের ভোল্টেজ। বাট এর অ্যাক্রসের ভোল্টেজ জানতে গেলে আমাদের কারেন্ট নেওয়া লাগবে। ঠিক আছে না, শুরু করি, এখান থেকে স্টার্ট করব, এখান থেকে শেষ করব, শুরু আর শেষ যোগ করে দিলে পেয়ে যাবো কি ভোল্টেজ বলো, সাপ্লাই ভোল্টেজ। বাংলা বুঝছেন কিনা, কালকের মতো। তাহলে আসো, এখানে আছে কত ভোল্ট, 25 ভোল্ট। তাহলে 25 ভোল্ট কোন বরাবর দেখাবো, রিয়েল বরাবর। এটা হচ্ছে আমাদের সে কত ভোল্ট বলে, 25 ভোল্ট, তাই কিনা? এরপরে কার অ্যাক্রসের ভোল্টেজ, এই আরসি এর অ্যাক্রসের ভোল্টেজ, না কয়েলের একটা একটা করে সিঙ্গেল। আর এইটার ভোল্টেজ কোন বরাবর দেখাবো, ওই রিয়েল বরাবর। তাহলে এইটুকু হচ্ছে তোমার, এইটার ভোল্টেজ হচ্ছে এই যে এখান থেকে শুরু করলাম, এই যে হচ্ছে কত ভোল্ট বলো, 25 ভোল্ট। আর এখান থেকে শুরু হবে হচ্ছে এর ভোল্টেজ, তাহলে ভি আর সি তো সেই রিয়েল বরাবরই থাকবে, নাকি অন্য বরাবর চলে যাবো? এটাকে বলতেছে হচ্ছে ভি আর সি, ঠিক আছে? এবার আসেন এরপর এর ভোল্টেজ, এর ভোল্টেজ কোন দিকে বলো, উপরের দিকে না, ভি আর ভি এল। তাহলে ভি এল কোন দিকে, এদিকে না? ওকে, দেখেন ভালো করে, এটা হচ্ছে কি দাঁড়াচ্ছে আমাদের সেই ভি এল। বাট এই দুটোর মান কি আমরা জানি, জানি না, আন্দাজে বসলাম, ভি আর সি আর হচ্ছে ভি এল, ঠিক আছে? ওকে, এখন এইটা হচ্ছে ভি এল। এখন এখান থেকে শুরু হবে কার ভোল্টেজ, এর ভোল্টেজ শুরু হবে না,
তাহলে এটা তো দেখতেই পাচ্ছ 40 আর কত বলো 55, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো যে এইটার ভোল্টেজ হচ্ছে এইটার ভোল্টেজ কি হবে বলো বেশি হবে। এখানে দুজনের কম্বাইন করে হচ্ছে কত 40, আর এখানে এক আর কত বলো 55, তাহলে এর ভোল্টেজটা কি হবে বলো ভিএল এর থেকে বড় হবে। তাহলে এর ভোল্টেজ তো কোন দিকে নামবে নিচের দিকে নামবে, তাহলে নিচের দিকে নামলেও দেখা যাবে ভিএল এর চেয়ে বড় হয়ে কোন দিক চলে আসবে বলো নিচের দিকে চলে আসবে। তাহলে এই যে এটা হচ্ছে এই যে এরকম, মানে একই লাইনের উপর দিয়ে যাবে, বাট বোঝার জন্য আমরা ক্রস করে দেখালাম। এই যে শেষ, তার মানে এই পুরোটুকু হচ্ছে কি বলো আমাদের এখান থেকে ভিসি, নাকি একদম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি বলো আমাদের সেই বোঝা গেছে। আর শুরু করলাম এখানে, শেষ করলাম এখানে, সেইটাকে ভোল্টেজ সেই যোগফলটাকে আমরা কি বলতেছি বলো সাপ্লাই ভোল্টেজ ভি। ঠিক আছে, এখন দেখো এই ভিসির মান কিন্তু প্রশ্নে বলা আছে, ভিসির মান কত বলো 55 ভোল্ট, তার মানে একদম এখান থেকে পর্যন্ত কত ভোল্ট 55 ভোল্ট। ডান। এবার আসেন আর কি কি আর যেসব ভোল্টেজ সেটা একটু দেখানো ট্রাই করি। আচ্ছা এই 40 ভোল্ট কোন জায়গায় হবে বলো। আচ্ছা এই 25 দেখানো হয়ে গেছে, এই 55 দেখানো হয়েছে, এবার এই 40 দেখা কোথায় দেখাবো 40, এই 40 হবে কোথায় এই আর সির শুরু আর এল এর শেষ। তাহলে আর সির শুরু এই যে আর কি বলে এল এর শেষ, এই যে তো কয়েলের শুরু আর এই যে কয়েলের শেষ, তাহলে এই যে এই ভোল্টেজটাকে বলবো হচ্ছে কত ভোল্টেজ বলো, কনফিউশন আছে কারো, এইটা হচ্ছে কত ভোল্ট বলো 40 ভোল্ট, পারা যাবে। এবার আসো দেখো তো এইবার এই 50 ভোল্টটা কোথায় আছে বলো তো, এই প্রথম রেজিস্ট্যান্স থেকে ইন্ডাক্ট্যান্স পর্যন্ত, তাহলে প্রথম রেজিস্ট্যান্স থেকে আর সেই ইন্ডাক্ট্যান্স পর্যন্ত এটা দেওয়া আছে কত বলো 50, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কত ভোল্ট বলো 50 ভোল্ট, পারা যাবে কিনা বলো। এখন কাজ হবে আমাদের টার্গেট কি বলো তো, যে কোনো ভাবে এই ভোল্টেজ আর কি বলো এই ভোল্টেজটা বের করে আনো। এখন দেখো তো এই ভোল্টেজ গুলো কোন ত্রিভুজের অন্তর্গত, এই সমকোণী ত্রিভুজের অন্তর্গত না, তাহলে সমকোণী ত্রিভুজের এক বাহুর মান জানি, যদি কোনোভাবে এই অ্যাঙ্গেলটা জানতে পারি, এক বাহু আর একটা অ্যাঙ্গেল জানা থাকলে বাকি বাহুগুলোর কি পাওয়া যাবে মান পাওয়া যাবে কিনা বলেন, যাবে কিনা যাবে। ঠিক আছে তাহলে আসেন, তাহলে এইবার এই ত্রিভুজের তিন বাহুর মানই জানি 50 ভোল্ট 40 ভোল্ট 25 ভোল্ট জানি কিনা, তাহলে এটা থেকে আমরা এই অ্যাঙ্গেলটার মান বের করতে পারবো কিনা, সেটাকে বলছি থিটা 1, পারা যাবে। কোন রুলস দিয়ে বের করতে হয়, কোসাইন রুল। তাহলে cos থিটা 1 ইকুয়াল টু কত বলো, এর অ্যাডজাসেন্ট ওই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট বাহুগুলো, অ্যাডজাসেন্ট বাহু হচ্ছে 40 এর স্কয়ার প্লাস 25 এর স্কয়ার মাইনাস হচ্ছে 50 স্কয়ার, হ্যাঁ 50 না, এইটাকে থেকে আমরা cos ইনভার্স করে ওই পাশে পাঠিয়ে দাও, কি পেয়ে যাবা থিটা 1 পেয়ে যাবে। কত ডিগ্রি বলো 97.90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 97.90 ডিগ্রি তাই কি না এই অ্যাঙ্গেলটা, আর পুরোটা কত বলে এখান থেকে 180, 180 থেকে অ্যাঙ্গেলটা বাদ দিলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো, পাবো কিনা কত বলো 82.1 ডিগ্রি। এখন দেখেন ভিআরসি ভিএল এগুলো বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না, এটা বুঝছেন কিনা, কোনটা এই অ্যাঙ্গেলটা 82.1, স্যার এই পুরোটা অ্যাঙ্গেল কত বলেন 180, তাহলে 180 থেকে যদি এই অ্যাঙ্গেলটা বাদ দেওয়া হয় এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, ক্লিয়ার কিনা, জি 90। ঠিক আছে, এবার এই ত্রিভুজে চলে আসি আমরা, এই ত্রিভুজে আসলে আমরা এই বাহুর মানটা জানি, আর তাহলে এই বাহু বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না, তাহলে এইটা কি ভূমি না ভূমি, তাহলে ভূমি বের করতে কি লাগে বলো। এবার আমরা সমকোণ ত্রিভুজ চলে আসতেছি, অ্যাঙ্গেলটা বল থিটা বলো, শুধু থিটা cos মানে cos 82.1 একবারে বসাও, cos 82.1 ডিগ্রি ইকুয়াল টু কি বলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত বলো ভিআরসি, অতিভুজ কত বলো 40, তাহলে এখান থেকে তুমি কার মান পেয়ে যাবে বলো ভিআরসি 5.5 ভোল্ট। এটা কি বলো এই ত্রিভুজের কি লম্ব না, কোণের বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব, তো লম্ব বের করতে কি লাগে sin 82.1 ডিগ্রি, সেটা কত ভিএল বাই হচ্ছে 40, অর্থাৎ ভিএল এর মান পাচ্ছি কত আমরা 39.62 ভোল্টেজ। তাহলে আমরা এবার ইন্ডিভিজুয়াল ভোল্টেজ পেয়ে গেলাম না, ইন্ডিভিজুয়াল ভোল্টেজ পেয়ে গেলে এই আরসি আর ভিএল বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না।
না বোঝার কি আছে স্যার? এই যে আপনি এখন কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছেন? সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছেন। সমকোণী ত্রিভুজের যে অ্যাঙ্গেল জানেন 90 ডিগ্রি বাদে, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলে। অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। আর এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলে কি? অতিভুজ। অতিভুজ পেলাম, লম্ব পেলাম, বাকিটা কি বলো? ক্লিয়ার স্যার? না তারপরও ক্লিয়ার লাগবে আরো স্যার? এটা নিয়ম স্যার, ধরার নিয়ম যে আপনি অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে সবসময় কি বলা হয়? লম্ব বলা হয় স্যার। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আমরা তাহলে এইটার অ্যাক্রসের ভোল্টেজ পেয়ে গেছি। এর অ্যাক্রসের ভোল্টেজ কত বলো? 5.5 ভোল্ট। তাহলে এই আরসির মান বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে আরসিটা একটু বের করে ফেলি। আরসি কেমনে বের হবে বলো? ওর অ্যাক্রসের ভোল্টেজ কত ভোল্টেজ বলো? 5.5 বাই হবে এর কারেন্ট। কারেন্ট কত? 0.34। কত আসে বলো? 0.345। 15.94 ওহম। বুঝতে পারছেন? বাকি থাকলো কি বলেন? এল কি সরাসরি বের করা যাবে না আগে বের করতে হবে? এর বাধা মানে এক্সেল বের করতে হবে। তাহলে আগে এক্সেলটা বের করো। এক্সেলটা একটু হসপস হয়ে গেছে, এখানে বের করো এক্সেলটা। এক্সেল বের করবো। এর ভোল্টেজ কত বলো? 39.62 ডিভাইডেড বাই কত বলেন? কারেন্ট কত? 0.345। তাহলে কত হবে? 114.84 এত কি বলো ওহম। বুঝতে পারা গেছে না? তাহলে মোটামুটি হইলো। আমাদের কাছে প্রশ্নে যেটা বের করতে বলছে, দেখো এলিমেন্ট গুলো সব বের হয়ে গেল কিনা বলো? এলিমেন্ট সব বের করতে পারছে। এবার প্রশ্নে বের করতে বলছে সাপ্লাই ভোল্টেজ বের করো। প্রশ্নে কি বলছে বলেন? সাপ্লাই ভোল্টেজ বের করো। তাহলে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের এই সাপ্লাই ভোল্টেজটা বের করতে হবে। কেমনে বের করা যায় বলেন তো? সাপ্লাই ভোল্টেজ বের করা। এখন সাপ্লাই ভোল্টেজ কোনটা বলেন তো একটু? এই ভেক্টর ডায়াগ্রাম সাপ্লাই ভোল্টেজ কোনটা বলেন? এই যে এইটা হচ্ছে আমাদের কি বলেন? সাপ্লাই ভোল্টেজ। এখন এই সাপ্লাই ভোল্টেজ বের করতে গেলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে আমাদের? আমরা যদি নিচে ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে তো হয়ে গেল নাকি বলেন? এই ত্রিভুজ থেকে আমরা কি বের করতে পারবো? এই বাহুর মান ভিএস ভোল্টেজ বের করতে পারবো না? কেমনে পারবো বলো? আগে এই বাহুর মান জানা লাগবে। এই বাহুর মান জানি কিনা? জানি। কত কত বলো? এইটুকুর মান কত হচ্ছে? 25। আর এটুকু কত বলেন? 5.5। টোটাল মানটা কত তাহলে বলো? 25 প্লাস 5.5 মানে 30.5। আচ্ছা এবার এই ত্রিভুজ নিয়ে কাজ করলে তোমার কোনটুকুর মান জানা লাগবে বলো? এই বাহুর মান জানা লাগবে না? কথা বুঝাও। জানা লাগবে কিনা? এই বাহুর মান জানা লাগবে। তাহলে এই বাহুর মান কেমনে জানবো বলো? পুরোটা কত বলো? 55। কার মান? ভিসির মান। পুরোটা থেকে এইটুক বাদ দিলে আমরা কোনটুক পাবো? এইটুক পেয়ে যাবো না? তাহলে পুরোটা 55 থেকে ভিএল বাদ দাও। 55 থেকে এইটুকু বাদ দাও। ভিএল কত বলো? এই যে 39.62। তাহলে এটা কত হবে বলো? তাহলে এইটা বের হবে হচ্ছে 55 পুরাটা মাইনাস বাদ দিবা কত বলো? 39.62। কত আসে তাহলে? 15.38 কি বলেন? ভোল্ট। বুঝতে পারছেন? আর আমাদের এই বাহুর মান যা জানতেই পারছি। তাহলে এই বাহুর মান বের করার কোনো ব্যাপার? সমকোণী ত্রিভুজের ফর্মুলা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস তাহলে অতিভুজ স্কয়ার ভিএস এর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। এখানে এইটা একটা বললেই হবে। এটা কত বলো? 15.38 স্কয়ার প্লাস বলেন কি দাঁড়াবে? প্লাস এইটার স্কয়ার 25 প্লাস 5.5 যোগ একবার কত হবে? 30.5। তাহলে 30.5। এরা না বুঝতে পারতেছ নাকি? বুঝো নাই রানা সাহেব? ও রানা সাহেব বুঝতেছেন না? কেন বুঝতেছেন না বলেন তো? লাস্ট ক্লাস করছিলেন? তাহলে এটা বুঝতেছেন না কেন? কোথায় বুঝেন নাই? বুঝতে সমস্যা হচ্ছে কোথায়? আপনি কি একটা ক্লাস কোনো কারণে গ্যাপ পড়ছিল? কোন ক্লাসটা গ্যাপ পড়ছিল? প্রথম ক্লাসটা? ভেক্টর ডায়াগ্রামটা একটু বোঝার কথা। কোথেকে বুঝতেছ না বলো? আমি একটু রিভিউ করি। কোথেকে বোঝাটা ছেড়ে দিছো আর কি? ভেক্টর আঁকানোটাকে বুঝছো? এইখান থেকে বোঝো নাই? আচ্ছা, তাহলে এই যে আমরা ভিএল পাইলাম, এটা কোন জায়গার ভোল্টেজ বলো তো একটু? এটা কোন জায়গার ভোল্টেজ? এই জায়গার ভোল্টেজ না?
ফিগারে কোন জায়গায় এই জায়গার ভোল্টেজ না, এর অ্যাক্রসের তো ভোল্টেজ। ভেক্টর ডায়াগ্রাম আঁকানোটা বুঝছিলা না? তাও তো কনফিউশন আছে। আচ্ছা, তাহলে এই ভিএল এর অ্যাক্রসের ভোল্টেজ পাইছি আমরা, সেটা কত পাইছি? 39.62। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ পাইছি আর এর ভিতরে কারেন্ট জানি। তাহলে ওর ভোল্টেজকে আমি যদি এর কারেন্ট দিয়ে ভাগ করে দিই, তাহলে ওইটার কি পেয়ে যাবো? বাধা পেয়ে যাবো। বাধা বাধা পাবো কিনা? তাহলে এল এর বাধাটা কি বলো? সেই এক্সেল। এই যে এল এর বাধা হচ্ছে সেই তোমার এক্সেল। ওইখানে বের করতে পারি না, এটাকে এখানে বের করতেছে। এক্সেল ইকুয়াল টু হবে এটার বাধা বাই হচ্ছে কারেন্ট, সরি ভোল্টেজ বাই কারেন্ট। এর ভোল্টেজ হচ্ছে 39.62 আর কারেন্ট 0.345। তাহলে আমরা কি পেয়ে গেলাম? বলো এক্সেল পেয়ে গেলাম। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? এবার ভিএস বের করতে প্রবলেম হচ্ছে কোনো? ভিএস বের করতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, ভেক্টর ডায়াগ্রাম তো বুঝতে পারতেছো, আমরা সাপ্লাই ভোল্টেজ বের করতে হবে। সাপ্লাই ভোল্টেজের দৈর্ঘ্য কতটুকু বলো? এতটুকু হচ্ছে আমাদের কি সেই সাপ্লাই ভোল্টেজ। এখন এই সাপ্লাই ভোল্টেজ বের করতে গেলে আমরা কোন ত্রিভুজ ইউজ করতে পারি? এই সমকোণ ত্রিভুজ ইউজ করতে পারি। সমকোণ ত্রিভুজের এই বাহুর মান জানা লাগবে, এই বাহুর মান জানা লাগবে, তাহলে এই বাহুর মানটা পেয়ে যাবো। সমকোণ ত্রিভুজের এই বাহুর মানটা কত বলো? এটুকু হচ্ছে 25 আর এটা হচ্ছে 5.5, তাহলে 30.5। এই বাহুর মান জানা গেল। এই বাহুর মান কতটুকু হবে বলো? এই যে এইখান থেকে একদম এই পর্যন্ত কতটুকু ছিল? 55 ছিল। এই পুরোটুক থেকে আমরা যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা কোনটুকু পাবো? এটুকু পাবো না? তাহলে 55 থেকে আমরা এইটুকু বাদ দিয়ে দিলাম, 39.62, তাহলে কত? 15.30। এবার তো পারবা। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। না বুঝতে পারলে বলবা, চুপচাপ থাকলে তো আসলে প্রবলেম, নিজেরই প্রবলেম। ঠিক আছে, তাহলে ভিএস এর মানটা এখানে কত আসে ক্যালকুলেশন করে বের করে দাও। 30 পয়েন্ট, আচ্ছা 34.158 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ বলো? সাপ্লাই ভোল্টেজ পেয়ে গেলাম। आंसर মেরার কথা বুঝছো? ঠিক আছে, ওকে। এরপর বলছে কয়েলের পাওয়ার লস। এদিকে দেখো একটু, কি মিলে নাই? কনফিউশন কোনো জায়গায়? কেউ বুঝতে না পারলে মানে চুপচাপ বসে থাকবে, একটু বলবেন কাইন্ডলি, হ্যাঁ? তাহলে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে, আপনাকে সাথে সাথে নিয়ে চলতে পারবো। আচ্ছা, এরপর বলছে যে কয়েলের পাওয়ার লস। 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার না 1 নাম্বারের ভেতরে আবার বলছে কি বলেন? কয়েলের পাওয়ার লস। এইটা আমরা কেমনে বের করব বলো তো? কয়েলের পাওয়ার লস কে করে বলে? এই কি কোনো পাওয়ার লস করে না? কয়েলের শুধু কে পাওয়ার লস করে? আর সব রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু লাভ নাই, কারণ প্রশ্ন স্পেসিফাই করে দিছে ভাই আপনার কার পাওয়ার লস বের করতে হবে? কয়েলের। তাহলে কয়েলের কে পাওয়ার লস করে সেটাকে দেখো। কয়েলের দুইটা কম্পোনেন্ট আর এবং এল, ওই দুটোর মধ্যে কে পাওয়ার লস করে? আর ই পাওয়ার লস করে। তাহলে ওর পাওয়ার লস কেমনে বের করে? যে কারেন্টের স্কয়ার ইনটু তার কি বলো? বাধা। তাহলে কারেন্টের স্কয়ার কত বলো? 0.345 এর স্কয়ার, ওই কারেন্টের স্কয়ার ইনটু হবে তার বাধা। বাধা কত বলো? 15.94। এইটা করলে আমরা কি পেয়ে যাবো? কয়েলের পাওয়ার লস পেয়ে যাবো 0.65, 1.89 হবে। 1.89 এত কি বলো? ওকে। এবার সেকেন্ড নাম্বার কোশ্চেন, মানে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার বলছে সার্কিটের পাওয়ার লস এবং পাওয়ার ফ্যাক্টর। কি বলছে বলেন? সার্কিটের পাওয়ার লস এবং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে বাবা, আসো তাহলে। হ্যাঁ, ও 1 নম্বরে কয়েলের পাওয়ার লস এবং কয়েলের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। কি বের করতে বলছে বলেন? কয়েলের পাওয়ার লস এবং কি কয়েলের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। তাহলে আচ্ছা, কয়েলের পাওয়ার ফ্যাক্টরটা একটু বের করে আসি। কয়েলের পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমার ফর্মুলা কি জানি বলো? cos θ। জানি কিনা বলেন? কথা বলতে হবে। জানি কিনা? এটা জানি। এই থিটা কার কাছ থেকে আসে বলো? জেড। বাট টোটাল জেড এর কাছ থেকে আসবে না, শুধু কয়েলের জেড এর কাছ থেকে আসবে? কয়েলের জেড থেকে আসবে। তাহলে যেহেতু কয়েলের পাওয়ার ফ্যাক্টর, তাহলে কয়েলের জেড এর অ্যাঙ্গেল, তাহলে কয়েলের জেডটাকে বের করো। কয়েলের জেড কত হয় বলেন? কয়েলের জেড হচ্ছে 15.94 প্লাস জে অফ 184 এত। তাহলে এইখান থেকে আমরা কয়েলের জেড এর অ্যাঙ্গেলটা বের করে দাও আমাকে। 115.94 অ্যাঙ্গেল 10 ডিগ্রি। তাহলে এখানে কত বসে বলেন? cos 10 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে যাব cos 82.10 ডিগ্রি। 0.137 লিড নাকি ল্যাগ বলেন তো একটু? আরে এত চিন্তা করা লাগবে না, ইন্ডাক্টর যেহেতু আছে সুতরাং কি হবে? ল্যাগই হবে।
তো এটা চলে গেল কয়েলের হিসাব নিকাশ গেল। এবার আমরা বের করবো কি বলো, সার্কিটের পাওয়ার লস এবং পাওয়ার ফ্যাক্টর। এইটার আর দরকার নেই, বুঝছো, বুঝতে পারলাম। হ্যাঁ, সার্কিটের বলো, হ্যাঁ আবার বলো। হ্যাঁ, না না না, রিয়েল এক্সিস থেকে না, একটা ভেক্টরের শেষ থেকে আরেকটা ভেক্টরের কি হবে বলো, শুরু হবে। এবার হিসাব করে তাহলে মিলবে, ওভাবে বলিও না, বুঝতে পারছেন? তার মানে ধরেন এর ভোল্টেজের শেষ এই যে এই জায়গা, তাহলে এ শুরু করবে কোত্থেকে, ওর শেষ থেকে শুরু করবে, শেষ থেকে শুরু করছে, শুরু করে শেষ করলো, আবার ওইখান থেকে শুরু করে এরটা হবে, আবার এখান থেকে শুরু হয়ে এখানে হবে আর কি। মানে একজনের শেষ আর একজনের শুরু, আবার ওর থেকে শুরু আর একজনের শুরু হবে, বুঝতে পারছো? একজনের শেষ থেকে একজনের শুরু হবে। ওকে, বুঝতে পারলাম। ঠিক করে বলো, আস্তে করে, আস্তে আস্তে বলো। হ্যাঁ, পাওয়ার লস আছে। হ্যাঁ হবে, ভি স্কয়ার বাই এক্সেল করতে হবে, তাহলে হবে, ঠিক আছে। দুই নম্বরে, 3 নম্বরে আসি, আমি 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে সার্কিটের পাওয়ার লস। সার্কিটের কি বলো, তাহলে সার্কিটের পাওয়ার লস কেমনে বের করে বলো? এই পুরো সার্কিটে পাওয়ার লস করতে পারে কয়জন আছে বলো? 2 জন আছে, এ একজন আর এ একজন। এছাড়া এই দুজনকে লস করতে পারবে? পারবে না। লস বের করতে হলে কারেন্টের স্কয়ার ইনটু ওই দুইটার রোধের যোগফল। তাহলে কারেন্টের স্কয়ার কত? পয়েন্ট, এই কারেন্ট তো আছেই প্রশ্নে দেওয়া, 345 এর স্কয়ার ইনটু হবে এই দুইটার যোগফল। এর বাধা কত বলো? 72.46 প্লাস এ কতটুকু বলো? 15.94। তাহলে এইটা হবে কি বলো আমাদের টোটাল পাওয়ার লস। সার্কিটের পাওয়ার, ঠিক করে বলো। 4.87, এত কি বলো? ক্যালকুলেশন করো, আবার করো ক্যালকুলেশন। 10.52, নো প্রবলেম, ঠিক আছে। 10.52, ঠিক আছে। এটা গেল কি সার্কিটের পাওয়ার লস গেল। ওকে, এবার প্রশ্ন কি বল, সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর এবার কি বলো? cos θ। তাহলে এবার এই থিটা কার কাছ থেকে আসবে বলো? টোটাল জেড এর কাছ থেকে আসবে। টোটাল জেডটা বের করো, টোটাল জেড। রানা সাহেব মিস হয়েছে কোন জায়গায়? জেড, যে টোটাল জেডটা একটু বের করে দাও। এই দুটো যোগফল নাকি বলো? 72.46 প্লাস 15 পয়েন্ট কত বলেন? 94 প্লাস জে অফ এক্সেল। এক্সেলটা কত ছিল মনে পড়ে? এখানে লিখছিলাম 114.84। আর এক্সি তো কি মাইনাস জে ছাড়া করা যাবে না, তাহলে করতে হবে মাইনাস জে অফ কত? 159.44। এইখান থেকে তুমি জেডটির অ্যাঙ্গেলটা আমাকে বের করে দাও। 99 পয়েন্ট অ্যাঙ্গেল 26.76 এত ডিগ্রি। তাহলে এখানে তো cos θ তো পেয়ে গেলাম। সেটা হবে কি বলেন? 26.76 কত আসে বলো? ক্যালকুলেশন করতেছো নাকি? করো, ক্যালকুলেশন করো, ওইভাবে বলা যাবে না, ঠিক আছে? বই দেখে বলবা না, সবাই ক্যালকুলেশন করবা। হ্যাঁ, সবাই ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, আপনি ক্যালকুলেশন করতেছেন না কেন? ক্যালকুলেশন করেন, সবাই ক্যালকুলেশন করবেন। ইনামুল কি এরকম এরকম করা যাবে না ভাইয়া, ক্যালকুলেটর চাপতে হবে। কত সবকিছু করতে হবে। 0.892 লিড নাকি ল্যাগ বলেন? জেড এর অ্যাঙ্গেল কি আছে? মাইনাস মাইনাস মানে হচ্ছে পারা যাবে তো। সুতরাং একটা জিনিস আমরা এনশিওর হতে পারলাম, যদি কোনোভাবে আমরা এলিমেন্ট গুলো বের করতে পারি, বাকি সবগুলো তো সেম প্রসেস।